আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে আজকে বছরের শেষ দিনে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেই ইজতেমা ময়দানে, যেটি বাইপাস রোডের কল্লগ্রাম এলাকাতে। এবং এই মুহূর্তে এই জায়গাটিতে কোনো ধরনের বয়ান হচ্ছে না, আসরের নামাজের পর বয়ান হবে। এবং যারা এখানকার এসেছেন এই ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন এবং যারা আছেন তারা বিশ্রামও নিচ্ছেন। মূলত অন্যরকম একটা পরিবেশ শীতের এই সময়টাতে। এবং তাবলিগের বিষয়গুলো কিন্তু একদমই ভিন্ন। এখানে একসাথে বসে চারজন কিন্তু একটা পাত্রে একটা থালার মধ্যে খাবার গ্রহণ করেন এবং একসাথে খাওয়া দাওয়া করেন। অনেকগুলো বিষয় আছে যে তাবলিগের মাধ্যমে যেটা মুসলমানরা নিজেদেরকে নতুন করে ঝালিয়ে নেন। এবং এই বিশ্ব ইজতেমা যেটি আগামীকাল পরিসমাপ্ত হবে, গতকাল থেকে শুরু হয়েছিল, সেই বিশ্ব ইজতেমাতে আগামীকাল সকাল 11টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সেটি পরিসমাপ্ত হবে। আমরা একটু কথা শোনার চেষ্টা করব যে আসলে তাবলিগের মাধ্যমে জীবন বদলে দেওয়ার একটা গল্প ছাতক কালারুকা থেকে এসেছেন। আপনার নামটা একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, আপনার সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, 2000 সালে আপনি এইচএসসি পাশ করেছেন। পরবর্তীতে আসলে তাবলিগের সাথে ইনভলভমেন্টটা কিভাবে হলো? জি আলহামদুলিল্লাহ, আমি আসলে 2000 সালে এইচএসসি গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলাম। তারপর ওই যে তাবলিগ জামাতের সাথীরা আমাকে জামাতে নিয়েছিলেন। 3 দিন আমি তাবলিগ জামাতে সময় লাগানোর পরে আমি বুঝতে পেরেছি যে আসলে এটা একটা সরল এবং সঠিক পথ। সেখানে নিজেকে শুদ্ধ করা যায়, আমাদের সুরাকারাত শুদ্ধ করা যায়। সেখান থেকে এসে আমি আমার বড় ছেলে স্কুলে ছিল, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করি। আলহামদুলিল্লাহ, আমার বড় ছেলে এখন কোরআনে হাফিজ, ছোট ছেলেও মাদ্রাসায় পড়তেছে এবং আমি সুন্নতের পাবন্দি করতেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমাকে পরিবর্তন করার জন্য। আসলে আমি বলবো সবাইকে, এখানে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, এখানে কোনো মানুষের কোনো জয়ধ্বনি দেওয়া হয় না। আমি মনে করব এটা একটা সরল এবং সঠিক পথ, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদের নিজেকে পরিবর্তন করার জন্য একটা একটা সঠিক পথ। আমি সবাইকে আহ্বান করব, যারা আমরা এখন বড় হয়ে গেছি, চলতিবিধি একটা মাদ্রাসা, আমরা মাদ্রাসায় গিয়ে শিক্ষা করতে পারবো না, কিন্তু এখন আমরা এই তাবলিগে আসলে 3 দিন সময় এক চিল্লা দিলে আমাদের সূরা-কেরাতগুলা আমরা শিখতে পারবো, ফরজিয়াতগুলা শিখতে পারবো, আমাদের নিজেকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি কত সাল থেকে তাবলিগ জামাত শুরু করেছিলেন? যে আমি 2013 সালে প্রথমে 3 দিনের জন্য জামাতে গিয়েছিলাম। তাবলিগে আসার পর অনেকেই আসলে তাবলিগ সম্পর্কে একদমই নতুন, যারা বুঝতে চান যে আসলে তাবলিগের মাধ্যমে ঠিক কিভাবে একজন মুসলিম উপকৃত হতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে তাবলিগের মাধ্যমে যেমন দেখা গেছে অনেকেই আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের নিয়ম কানুনগুলো জানি না। যেমন 3 রাকাত নামাজে 2 রাকাত ছুটে গেছে, এগুলা জানি না। এখন বয়স হয়ে গেছে, অনেকেই যাইয়া মসজিদ ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে না, মাদ্রাসাও যায় না। এগুলা বিশেষ করে এই জিনিসগুলা, নামাজ, ফরজিয়াত, গোসলের ফরজ, অজুর ফরজ, এগুলা শিখা যায় এবং নবীজির বড় সুন্নত, শের সুন্নত যেগুলো আছে এগুলার উপর পাবন্দি করা যায়। এতে আস্তে আস্তে মানুষগুলা নিজেকে পরিবর্তন করতে শিখে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ছাতকের কালারুকার একজন গল্প, যিনি তাবলিগের মাধ্যমে তার পরিবারকে পরিবর্তন করেছেন। এখানে আরো কয়েকজন আছেন যারা এই তাবলিগে এসেছেন। আজকে এখানে এসে কেমন লাগছে এবং এই তাবলিগের মাধ্যমে আসলে ঠিক কি শিক্ষা পেতে পারে একজন মুসলিম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমি আসলে ওই জামাতে আসি নাই, আর আমি আমার বার্তাকে আমি আমার নিয়ত করছি যে আল্লাহ পাকে যেন আমারে সুস্থভাবে নিয়া এই জুম্মার নামাজটা আদায় করতে পারে এই তাবলিগের এই বড় জমাতে। তখন আল্লাহ পাকের হুকুম হইছে, আর আল্লাহ পাকর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করছি। নিজের কাছে খুব আনন্দ লাগছে। আর যে বিশাল মানুষের যে টল দেখিয়ে মনে হচ্ছে যে জান্নাতের আশা করিয়ার যে আজকের এই নামাজ এই মানুষের সাথে পড়ায়, আশা করিয়ার যে জান্নাতেরও দিওটা এই মোকামটা আল্লাহ পাকে আমাদেরকে দরাজ কর্তা। আর খুব ভালো লাগছে। ভবিষ্যতে এইভাবে যদি তবলিগ জামাত আমাদের সিলেটে হয়, তে আমরা চেষ্টা করব এবং এই জামাতে নামাজ পড়ার এবং
এই মানুষে বাইরে থেকেও মানুষ এখানে দেখে আমাদের খুব আনন্দ লাগছে এবং বেশিরভাগ মানুষ বাইরে থেকে জমাত আসছে এবং জমাতে মানুষে যে ওই লগি এই নামাজ পড়িয়া একমাত্রই শুনতেছে বয়ান। এই বয়ান শোনার মূল উদ্দেশ্য হলো ওই লগি যে আল্লাহকে পাওয়ার এবং জান্নাত পাওয়ার। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের এই লাইভকে, এবং আপনাদেরকে আমরা এখানে পেয়ে এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আরেকটু কথা শোনার চেষ্টা করবো যারা এই জায়গাটিতে এসেছেন। তাবলিগে আসার পরে আসলে অনেকেই দেখা যায় যে হয়তো জানেন যে তার কাছে সোরা ভালোভাবেই তিনি জানেন, কিন্তু তাবলিগে আসার পরে দেখা যায় যে অনেকেই নামাজ পড়ার জন্য কমপ্লিটলি যে সূরাগুলো প্রয়োজন হয় সেগুলো জানেন না, সেইগুলো ঠিক করা হয়। আসলে এর মাধ্যমে উপকার হয় কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তাবলিগ জামাত আমাদের এই বাংলাদেশে এবং বিশ্বর পৃথিবীর বিভিন্ন স্থানে তাবলিগ জামাত যেটা চলছে, এই তাবলিগ জামাত দিয়ে আমরা যখন মুক্তমিনে লেখাপড়া করেছি আরবিতে, তখন আমরা শিখেছি, কিন্তু এই বয়সে কিন্তু আসলে এগুলা দরিয়া রাখা অনেক কঠিন। যাই হোক, এই তাবলিগ জামাতের মাধ্যমে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এই তাবলিগ জামাতের মাধ্যমে অনেক মানুষ আপনার অনেক বিশৃঙ্খলার মাধ্যমে চলে গেছিল। কেউ মতটাকে আল্লাহ তাআলার এই তাবলিগ জামাত আসার পরে দেখা গেছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাবলিগ জামাতের মাধ্যমে উনি সঠিকভাবে নামাজ পড়তেছে এবং অন্য কাছে দাওয়াত দিতেছে। আসলে তাবলিগ জামাত এমন একটা জিনিস, আমরা জান্নাতে যাওয়ার একটি মেইন পথ। এই হিসাবে আমাদের এই তাবলিগ জামাত, আমরা সবাই তাবলিগ জামাতে আসলে আমরা আরও এই সূরাগুলা নামাজগুলা আমরা শিখতে পারবো। কারণ আমরা এই যে নামাজগুলা অনেক সঠিকভাবে হয় নাই। আমরা নামাজ যদি সঠিক করতে হয় তাবলিগ জামাতের একান্ত প্রয়োজন। এবং এইটা আসলে আমরা যেভাবে আমরা স্কুলে লেখাপড়া করি, এইরকম যদি তাবলিগ জামাতে আমরা একটু সময় দেই, তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বা আল্লাহ তাআলা পাইতে হলে এইটার কিন্তু বিকল্প কোনো পথ নাই। কারণ আমরা অনেক জিনিস আছে, নামাজ পড়ি, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে আমরা নামাজে সজ্জা দিতে হবে, কিভাবে রুখে দিতে হবে, নামাজের সজ্জার পরে উঠিয়ে আমরা কিভাবে তসবিহ পড়তে হবে, এগুলা কিন্তু আসলে অনেকগুলা আমরা ভুলিয়া গেছি। কিন্তু এগুলা পরিবর্তন করতে হলে এইগুলা আমরা একান্ত প্রয়োজন। আমরা মুসলমান যারা আছেন সবাই আমরা তাবলিগ জামাতে সাহায্য করতাম এবং তাবলিগ জামাতও যাইতাম এবং সিল্লা পর্যন্ত দিতাম। এবং আমরা সন্তান যারা আছে, আমরা যখন আমরা তাবলিগ জামাতের নামাজ পড়মু, আমল কর্ম, আমরা ছোট বাচ্চান যারা আছেন এরাও আমরা আমাদের পথে সবাই চলে আসবে। এবং তাবলিগ জামাত যারা করতেছে, অনেক অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রশাসনের লোক কিন্তু তাবলিগ জামাতে আসিয়া দেখা যায় অনেক পরিবর্তন হয়েছে। আমরাও আশা করি, আমরা মুসলমান যারা আছে আমরা সবাই চেষ্টা করি এই তাবলিগ জামাতকে সাহায্য করা এবং তাবলিগ জামাতে তাকে আমরা দিন এবং ইসলামকে শক্তিশালী করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইজতেমা হচ্ছে বাইপাস রোডের, শাহপরান বাইপাস রোডের কল্লগ্রাম এলাকাতে, এবং সেই বাইপাস রোডের কল্লগ্রাম এলাকার যে ইজতেমার সর্বশেষ চালচিত্র সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যারা আছেন, তবলিগের বিষয়গুলো কিন্তু একদমই ভিন্ন। এই খাবার রান্না কিন্তু কয়েকজন মিলে এই খাবারগুলো রান্না করেন। যারা আসলে তাবলিগ করেছেন তারা বলতে পারবেন যে এই প্রক্রিয়াটি আসলে ঠিক কি রকম। এবং আরেকটি বিষয় হচ্ছে দর্শক, যে এই জায়গাটিতে যারা আছেন তারা সবাই মিলেই আজকে এই জায়গাটিতে এসেছেন তাবলিগ, এবং আগামীকাল সকাল 11টার দিকে এখানে কিন্তু মোনাজাত অনুষ্ঠিত হবে, যে আখেরি মোনাজাত। সেই মোনাজাতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে এই জায়গাটিতে আসতে পারেন। এবং সেই আখেরি মোনাজাতে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট 1 আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। তিনি এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। আপনারা যারা আসলে ইসলামকে ভালোবাসেন, মুসলমান, এবং নতুন করে আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চান, দীক্ষিত হতে চান, তাদের জন্য একটা উপযুক্ত জায়গা হতে পারে এই ইজতেমা ময়দান। এখানে আসার পর বয়ান শোনার মাধ্যমে, চর্চার মাধ্যমে আপনি আপনার যে পুরনো ভুলে যাওয়া যে স্মৃতিগুলো আছে ইসলামিক জ্ঞান সম্পর্কে, সেটা কিন্তু আবারও পুনরুজ্জীবিত করতে পারেন। আগামীকাল সকাল 11টায় এই জায়গাটিতে হবে
আখেরি মোনাজাত। দর্শক, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।